মাত্র ১৫,০০০ টাকায় বিমান তৈরি করে আলোড়ন সৃষ্টি করলেন অটোরিকশা চালক সোহেল রানা। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ফোম, ককশিট, সাইকেলের অ্যাসফোক, ফ্যানের মোটর, স্যান্ডেলের সোল, বাঁশ সহ বিভিন্ন জিনিস ব্যবহার করে বিমান তৈরি করেন সোহেল। ছোট থেকেই এইসব বিষয়ে একটু বেশি আগ্রহ ছিল। আর আগে আমি ছোটখাটো গাড়ি টাড়ি বানাইছি। ২১ ইঞ্চি দৈর্ঘ্য, ২৮ ইঞ্চি প্রস্থ আর মাত্র ৩৮০ গ্রাম ওজনের এই বিমানটি ১২ থেকে ১৫ মিনিট উঠতে পারে ১ কিলোমিটার উপর দিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ। কিভাবে এগুলো বানাইলো আর কিভাবে এত দূর ১ কিলো পর্যন্ত ঘুরতেছে আবার কাছে চলে আসতেছে, এটা একটা বিশাল ব্যাপার। রিচার্জেবল লিপো ব্যাটারির শক্তিতে এই বিমানটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও বিমানটিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা লাগালে ২ থেকে ৩ কিলোমিটার দূর থেকে অনায়াসে দেখা যাবে। যে রিমোটটা আছে, ট্রান্সমিটারটা আছে, এটার রেঞ্জ বর্তমান 1 কিলো আছে। তো এটাতে 2টা এন্টিনা অ্যাড করলে এটাও মোটামুটি 2-2.5 কিলো 3 কিলো প্লাস হবে। তো এটাতে যদি আমরা ক্যামেরা লাগাই, তো ক্যামেরা যদি আমরা হাই কোয়ালিটি ক্যামেরা লাগাই তাহলে আমরা 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবো। ক্যামেরা থাকলে আমাদের যে ইয়েটা আছে, প্লেনটা আছে, তো আমরা যে কোনো জায়গায় এক জায়গায় ড্রোনের মতো এক জায়গা থেকে এটা জিনিসটা দেখতে পারবো। যে ইউটিউব দেখে 5 বছর আগে বিমান বানানো শুরু করেন সোহেল রানা। এরপর মানিকগঞ্জের জুলহাসের বিমান তৈরি দেখে আরও ইচ্ছা জাগে তার। অবশেষে তার বানানো বিমান আকাশে উঠতে সক্ষম হয়েছে। তো এটার পিছনে মূলত আমার 5-6 বছর সময় লাগছে। যদিও 5-6 বছর আগে আমি আরও ছোট ছিলাম, কিন্তু আমার স্বপ্ন ছিল এটা, যেগুলো কিছু একটা আমি করবো। এটা মূলত আমি ইউটিউবে দেখার পর এটার আমি কাজ করেছি। তো ইউটিউবে আমি মূলত জুলহাস ভাইয়ের যে ভিডিওগুলো আছে, ওর ভাইয়ের চ্যানেল আছে, ওই চ্যানেলটা থেকেও আমি অনেক কিছু শিখছি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতার গুচ্ছগ্রাম বাজারের ইউনুস আলী ও শাহিনুর বেগমের ছেলে সোহেল রানা। বাবা ইউনুস আলী গ্রামে গ্রামে গিয়ে ফেরি করে বিভিন্ন মালামাল বিক্রি করেন। মা শাহিনুর বেগম গৃহিণী। অনেক খেলনা বানায়, তারপরে আমরা কোনো কিছু করি না, কিন্তু আর্থিক অবস্থার লোভে অভাবে লেখাপড়াটা বন্ধ করে দিছি। আর বাবা একজন ফেরি করে আর কি, দোকান করে গ্রামে। তো সেই কারণে এই দিক দিয়ে আমাকে অর্ডার নিয়ে দেওয়া হয়েছে। আমি পরিবারের যে হালটা আছে এটা মোটামুটি একটু আমার এদিকে আসছে, যেই কারণে পড়ালেখাটা আমি করতে পারি নাই। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পাইলট হবেন সোহেল, কিন্তু অভাবের কারণে ২০২৪ সালের এসএসসি পরীক্ষাতেও অংশ নিতে পারেননি তিনি। সংসার চালাতে একসময় ঋণ নিয়ে অটো কিনে চালাতে শুরু করেন সোহেল। ২০২৪ সালে এসএসসি দিতাম। তো আমি আসলে পরীক্ষা দেওয়ার আগে আমাকে বাসায় থেকে অটো নিয়ে দেওয়া হয়েছে, যেই কারণে আমি পরীক্ষা দিতে পারি নাই। তো অটোর পিছনে আমি ছিলাম। বানানোর মেন উদ্দেশ্যটা হচ্ছে ভবিষ্যতে আমার টার্গেট আছে যে আমি মনে করেন যে পাইলটের লাইনে বা যে কোনো একটা ইয়াতে কাজ করতে চাই। বর্তমান আমি একটা অটো চালাইতেছি। অভাব অনটনের কারণে ছেলের পড়াশোনা বন্ধ হয়ে গেলেও ছোট থেকে সোহেল বিভিন্ন খেলনা বিমান তৈরি করত বলে জানান মা শাহিনুর বেগম। আমার ছেলের ছোট থেকে মেধা ভালো আছিল, কিন্তু আর্থিক অবস্থা এরকম নাই, গরিব মানুষ, সেই জন্য লেখাপড়া করাইতে পারিনি। টাকা পয়সার কারণে আমি হয়তো অতদূর যাইতে পারি নাই, সেই কারণে আমার এই ছোট প্ল্যানটা তৈরি করা। প্রতিদিন অটো চালিয়ে ৫০০ থেকে ৭০০ টাকা উপার্জন হয় সোহেলের, আর তা দিয়ে ঋণের টাকা পরিশোধ ও বাকি টাকা দিয়ে সংসার চালান তিনি। এই অটোতে মোটামুটি দিনে দৈনিক ইনকাম হচ্ছে ৫ থেকে ৭০০ টাকা। মাসিক কিস্তি দিতে হয় ৫,০০০ টাকা। আর বাসার খরচপাতি তো এগুলো আছে, এক্সট্রা ভাবে জমানোর কোনো সিস্টেম হয়। অভাব অনটনের সংসারে বিমান তৈরির টাকা কোথায় পাবে তা নিয়ে দুশ্চিন্তা থাকলেও থেমে যায়নি সোহেলের বিমান তৈরির স্বপ্ন। এ নিয়ে পরপর 2টি বিমান তৈরি করেছেন তিনি। এর আগে ২০২৪ সালে প্রথম সফলভাবে উড়িয়েছেন ২৮ ইঞ্চি দৈর্ঘ্য ও ৪২ ইঞ্চি প্রস্থের একটি বিমান। এটা আমার মূলত ৫-৬ বছর সময় লাগছে এটার পিছনে। তো অবশেষে আমি ২০২৪ সালে সফলতা পাইছি। বাট এবার আবার নতুন করে আরেকটা তৈরি করছি, যেটা ২৫ সালে, এটা আবার আমি সফলতা পাইছি। এদিকে সোহেলের তৈরি বিমানটি এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের গ্রামের বাসিন্দারা। আগলাই তো মনে করে যে প্লেন বানায় ইটি দিয়ে উড়ায়, ধান খেতের মধ্যে উড়াইছে কতদিন, যেহেতু খুব ভালো লাগে, আমাদের পোলাপান আছে আরো সাথে যায়, অনেক দূর দিয়ে ঘুরে গেলে আবার নামে দেখছি ভালোই। আমি ওই ছোট থেকে দেখি যে এর আগেই মনে করেন যে ওই ভেকু বানাইছিল, যেটাকে স্কুবাটার বলা হয়, সেটা ওই ছোট কার্টুন দিয়ে বানানোর পর এরপরে সে অনেক কষ্টের পরে এই প্লেনটা তৈরি করেছে আর কি। তো প্লেনটা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালোই উড়ে, আমরা সবাই দেখি, অনেক ভালো লাগে আমাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে।
বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। সোহেল স্বপ্ন দেখেন পড়াশোনা করে পাইলট হওয়ার, আর এই জন্য চান সরকারি ও বেসরকারি সহযোগিতা। বিমান তৈরির জন্য সহযোগিতা পেলে আরো ভালো কিছু করে দেখাতে পারবেন বলেও জানান তিনি। এখন আমার টার্গেট হচ্ছে যে আমি এটা যেহেতু উড়াইতে পারছি, নামাইতে পারছি, সব ঠিকঠাক সাকসেস হয়েছি, তো এখন আমার পরিবারের থেকে যদি আমাকে মানে ওই রকম হেল্প করতে পারতেছে না, যেহেতু যেই কারণে আমার অনেক কিছু আটকে আছে। যেটা আমার একটা এখন মেন স্বপ্নটা হইতেছে আমার পাইলটের লাইনে যাইতে পারলে এটা আমার একটা স্বপ্ন যে আমি পাইলট হব। আমিও খুশি, ছেলের বাবাও খুশি, আরও অনেক দেশের থেকে অনেক মানুষ আসে, তারাও দেখে খুশি। সরকার যদি একটু হেল্প করে আমার ছেলে ভবিষ্যতে আরো একটু বড় হতে পারে। সুন্দরভাবে উড়াইতেছে, ছেলেটার মেধাও খুব ভালো। হ্যাঁ, আরও আপনারা যদি সহযোগিতা সবাই করেন সেটা আরও আগাইতে পারবে।